হঠাৎ পল্লীর পর মেদিনীপুরে আরও এক বাংলাদেশি কলোনির হদিশ। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এসআইআর আবহে চাপা উৎকণ্ঠা মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়া এলাকায়। 2005 সালের পর থেকেই মেদিনীপুর শহরের থেকে কিছুটা দূরে সদর ব্লকের খয়রুল্লাহ এলাকায় গড়ে ওঠে নতুন কলোনি। আর এই কলোনিতেই অল্প দামে জমি কিনে বসবাস শুরু করেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা। খয়রুল্লাহ উত্তরপাড়ার এই কলোনিতে বসবাস 50 থেকে 60টি পরিবারের। বেশিরভাগ বাড়ির সদস্যরাই বাংলাদেশ থেকে এসেছেন বনগাঁ সীমান্ত পার করে। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের দাবি, মুসলিমদের অত্যাচারে তারা পালিয়ে এসেছেন এদেশে, কিন্তু কেউই বৈধ উপায়ে আসেননি দেশে। দালাল মারফত বনগাঁ সীমান্ত পেরিয়ে পরিবার পিছু কেউ 5,000 টাকা, কেউ আবার জনপ্রতি 2,000 টাকা গাঁটের কড়ি খরচ করে এসেছেন এদেশে। এসআইআর এর এনুমারেশন ফর্ম পেয়েছেন প্রত্যেকেই, কিন্তু তাদের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। আর এতেই চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে। কেন্দ্রীয় সরকারের উপরে তাদের যে ভরসা রয়েছে তাও স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন তারা প্রত্যেকেই চায় কেন্দ্রীয় সরকার সিএএ এর মধ্য দিয়ে নাগরিকত্ব দিক তাদের। তবে কতদিনে তারা বৈধ নাগরিকত্ব পাবে তা নিয়ে চিন্তা বাড়ছে শরণার্থীদের মধ্যে। প্রশাসনের অলক্ষ্যে যে এই কলোনি গড়ে উঠেছে এমনটা কিন্তু নয়। তাহলে প্রশাসন জেনে শুনেই এই ধরনের কলোনি গড়ে তোলার কাজ করে চলেছে, এমনটাই মত জেলার রাজনৈতিক মহলের। কতদিন আগে এসেছেন এখানে? বাংলাদেশ। বাংলাদেশ থেকে? বাংলাদেশের কোন জায়গা থেকে? ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা ডিস্ট্রিক্ট। কত বছর আগে এসেছেন? আইসি এই যে 12, এই আমার ছেলে আইসে যত আছে এই এত 12 বছর। হ্যাঁ 10-12 বছর। হ্যাঁ। এখানে তো এখনো ভোটার লিস্টে নাম 2002 ভোটার লিস্টে আপনার নাম রয়েছে? হ্যাঁ রয়েছে। রয়েছে? হ্যাঁ, ভোটার কার্ডও করছে। ভোটার কার্ড করেছেন? কবার ভোট দিয়েছেন? ভোট দিছি তো 4 ভাগ ভোট দিছি, এই ওই পর্যন্ত ভোট হইতো দিতে আছে। হ্যাঁ, এখন পর্যন্ত কবার ভোট দিয়েছেন এখানে? বাসকা খাই না কোনকার আমার ইয়া নাই, বুঝছো? আচ্ছা, এই যে পাড়াটা পুরো পাড়াটাই কি বাংলাদেশ? পুরা ভাড়াটাই বাংলাদেশ। কতগুলো পরিবার আছে এখানে? এখানে আছে তো মেলা ঘরে আছে। কতগুলো পরিবার আছে? কতগুলো ঘর আছে? কতগুলো গনা দিলে বুঝে যাবে। মানে পুরো পাড়াটাই বাংলাদেশ? একার পুরা ভাড়া। কি নাম?